3F এ এই একটা উদ্দীপক দিয়ে আমরা 14 টাইপের ম্যাথ করব। তুমি যদি এই 14 টাইপের ম্যাথ পারো তাহলে 3F এর প্রত্যেকটা ম্যাথ করতে পারবা, ঠিক আছে? তো আসো এবার আমরা করি। তো উদ্দীপকে দেওয়া আছে দুইটা সমীকরণ, যে কোনো সমীকরণ পরীক্ষার হলে দেওয়া থাকবে। আমি জাস্ট একটা ধরে নিয়েছি যে 3x - y + 7 = 0 এবং 5x + 3y - 1 = 0 দুইটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এখন বলছি যে এই দুইটা সমীকরণের থেকেই আমরা 14টা প্রশ্ন করছি। দেখাই দিচ্ছি, এই যে এই 14টা প্রশ্ন করলেই তোমার এই অধ্যায় শেষ হয়ে যাবে এবং খুব বেশি বড় না, আমরা দেখাই দিচ্ছি। দেখো, প্রথমে বলছি যে এই রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো তোমরা ক্লাস 9-10-এ কিন্তু অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন পদ্ধতি করেছো। আমাদের এখানে বজ্রগুণন পদ্ধতিতে ছেদবিন্দুর স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো তোমরা অনেকভাবেই বজ্রগুণন করে থাকো, আমি আমার একটা পদ্ধতি দেখায় দিচ্ছি। দেখো, ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো বজ্রগুণন পদ্ধতিতে আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা এইভাবে লিখবো, 1 ও 2 নম্বর সমীকরণকে বজ্রগুণন করে পাই। এখন হচ্ছে কাজ, তোমরা যারা যে পদ্ধতিতে বজ্রগুণন করবা, আমি আমার পদ্ধতিতে দেখাই কিভাবে। আমি আমার টিচার, আমার কাছে এটা বেশি সোজা লাগছে। হ্যাঁ, যে ওয়াই সি এক্স ওয়াই এভাবে লিখবা। এখন ওয়াই এর যে মানটা সেটা নিচে নিচে লেখো। ওয়াই এর মান কত? -1 আর 3। সি এর যে মানটা 7 - 1। এক্স এর মানটা হচ্ছে 3 5 আর ওয়াই এর মানটা আবার -1 3। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা এখানে দেখো গুণ করব। ওয়াই আর সি গুণ করে যেটা আসবে সেটা এক্স এর নিচে। কিভাবে? আমরা একটু কাজ করি যে -1 -1 গুণ করলে কত, মানে এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, এটা। তো এটা হচ্ছে আমাদের এক্স এর মান আসবে। হ্যাঁ, মানে এক্স এর নিচে এটা বসাবো। তো এখানে মাইনাস, তো +1 মাইনাস, এরপর 3 সাথে কত? 21। তার মানে এক্স এর জায়গায় আমরা কত বসাইতে পারি? এই যে 1 - 21। আচ্ছা, একইভাবে এখন আমরা ওয়াইটা বের করব। ওয়াইটা কিভাবে? এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। তো 5 সাথে কত? 35, সূত্রের মাইনাস। তারপর হচ্ছে কত? 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন নিচে কত বসাবো? 35 + 3। একইভাবে আমরা এই এক্স ওয়াই, হ্যাঁ, তো এক্স আর এই যে 1 এর নিচে বসাবো। হ্যাঁ, 1 এর নিচে কি বসাবো? এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। তো 3 3 9, সূত্রের মাইনাস দিলাম, -5। তো মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে কত? 1 এর নিচে কত বসাবো? এই 9 + 5। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝছো। তোমরা বজ্রগুণন কিন্তু অনেক পদ্ধতিতে মানে করে থাকতে পারো সূত্র দিয়ে, এটা আমি জানি। তবে আমার কাছে এটা সবচেয়ে শর্টকাট লাগে এবং আমি আমার এইচএসসির সময় এভাবে করেছি। আচ্ছা, তো এখানে কত আসে? এক্স, তাহলে এখানে কত আসে? -20। তাহলে এখানে কত আসে? y/38 আর এখানে 1/14। এভাবে করে আমরা বজ্রগুণন বের করব। এখন আমার এক্স আর ওয়াই এর মান দরকার। তো এখন লিখবা যে সুতরাং x/-20 = 1/14। তো এখন এক্স এর মানটা বের করতে হবে, বা গুণ করে নামাও, মানে যেমনি হোক এক্স এর মান বের করবা। 14x - -10 20x, বা এক্স এর মানটা কত আসলো আমাদের? -20/14, বা কাটছিট করলে -10/7 আসে। তাহলে এক্স এর মান কত? 7। এবার ওয়াই এর মান বের করব। তো এখানে একইভাবে লিখবো যে y/38 = 1/14, বা ঠিক একইভাবে আমাদের ওয়াই এর মানটা কত আসে? y = 38/14, কাটছিট করলে কত হয়? 2 দ্বারা 19/7। তার মানে আমাদের এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক কত আসছে? এক্স এর হচ্ছে 10/7 আর ওয়াই এর হচ্ছে 19/7। তো আমরা এই সমীকরণটার জন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক
বের করে ফেলছি কত, x এর স্থানাঙ্ক -10/7 এবং y এর স্থানাঙ্ক 19/7। তো এটা তোমাদের পরীক্ষায় বের করতে দিতে পারে। আচ্ছা, তো আশা করি যে কোনো দুইটা সমীকরণ দেওয়া থাকলে তোমরা কিভাবে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করবা সেটা বুঝে গেছো। এরপরেরটাতে আসো, বলছে যে মূল বিন্দু এবং রেখাদ্বয়, মূল বিন্দু মানে কি 0 0, তো এই মূল বিন্দু এবং এই দুইটা রেখাদ্বয় ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। মূল বিন্দু এবং এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। আচ্ছা দেখছো আমি কত বোকা, আমি 3F এর সূত্র না দেখাই ম্যাথ শুরু করে দিছি। আচ্ছা, তো 3F এর সূত্রগুলো দেখাই দিই, ঠিক আছে? এটা কিন্তু আমার সময় আমার স্যার, ঠিক আছে, আমি যার কাছে পড়ছিলাম সেই স্যারের লেখা একটা সূত্রের নোট এখানে নিয়ে আসছি, যে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সাথে লম্ব হলে ওয়াই ইকুয়াল বি, বা যদি বলে ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের সাথে লম্ব, তখন বলবো কি এক্স ইকুয়াল এ। তারপর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0 এই রেখাটার ঢাল, ধরো যে একটা সরল রেখা দেওয়া আছে, সেই রেখাটার ঢাল কিভাবে বের করব? ঢালের মান এম ইকুয়াল কত, মাইনাস এই এক্স এর সহগ এ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ বি। ঠিক আছে, এভাবে করে আমরা একটা যে কোনো সরলরেখার ঢাল বের করতে পারবো এভাবে। দেখো তোমার আজকে কিন্তু আমরা শর্টকাটে মাত্র 14টা ম্যাথ দ্বারা এই 3F শেষ করব। তো তোমার কিভাবে তুমি পুরাটা অধ্যায়টা এক এক করে করতে পারবা, সেটা হচ্ছে যে তোমার এই সূত্রগুলো একদম ছোটস্থ মুখস্থ রাখবা, তাহলে দেখবা অনেক কাজে লাগতেছে। আর আমি যে 14টা ম্যাথ করাবো আজকে, সেই 14টা ম্যাথ বারবার করা, তাহলে দেখবে তুমি পুরো অধ্যায়ের ম্যাথ পারতাছো। ওকে, আর আমাদের কিন্তু সৃজনশীলে এফ, তারপর হচ্ছে কি ই এফ জি, এই 3টা অধ্যায় থেকে কিন্তু সৃজনশীলটা বেশি পড়ে, বিশেষ করে এফ আর জি থেকে অবশ্যই সৃজনশীলের গ গহ আসবেই। তো অবশ্যই এফ আর জি, ই এফ জি এগুলাকে একটু বেশি গুরুত্ব দিবা সৃজনশীলের এই গ আর গহর জন্য। আচ্ছা, তো দেখো আমাদের এই রেখাটার ঢাল কিভাবে বের করতে হয় সেটা তো দিলাম, আমরা অনেক ইউজ করব, সমস্যা নাই। এরপরে রয়েছে দুইটি সরলরেখার ঢাল দেওয়া